বিধানসভায় ফের বঞ্চনা উত্তাপ। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ। বিধানসভায় প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস। আগামী মাসে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হল শাসক দল। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন। বিধায়কদের তাঁদের তহবিল থেকে এলাকার উন্নয়নের জন্য খরচ করার পরামর্শ দেন। কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তারা প্রস্তাবে দাবি করেছে রাজ্যের শাসক দল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। শ্রেয়সী, একেবারেই কিছুদিন বাদেই আবাসের টাকা দেবে রাজ্য সরকার, আর তার মধ্যে এই প্রস্তাব যেটা আনা হয়েছে সেখানে বঞ্চনার অভিযোগ করা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। ঠিক কি বলা হয়েছে? একেবারে দেখো, সেখানে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে কিন্তু সার্বিকভাবে কেন্দ্রের বিরুদ্ধে একদিকে যখন বঞ্চনার অভিযোগ করা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু তার পাশাপাশি সেক্ষেত্রে বিশেষভাবে আবাসের ক্ষেত্রে টাকা না দেওয়া, এক্ষেত্রে বন্যা প্লাবিত এলাকায় বিভিন্ন জায়গায় দেখা গেছে বহু মানুষের বাড়ি ভেঙে গেছে, কিন্তু তাও টাকা দেওয়া হচ্ছে না। সেই বিষয়গুলোও কিন্তু কার্যত এখানে উল্লেখ করা হয়েছে। পরে কার্যত আমরা জানি যে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আবাসের প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হবে। তার প্রাক্কালে কিন্তু বলা যেতে পারে যে এই যে প্রস্তাব আজকে বিধানসভায় এই মুহূর্তে প্রস্তাব পেশ হয়েছে শাসক দলের পক্ষ থেকে, যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, তাতে কিন্তু কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে তার ফলে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পষ্টত যে আবাসের যে বিতরণ, আবাসের যে টাকা যে রাজ্য সরকার তারা নিজেরা দেবে স্থির করেছে, তারই প্রাক্কালে কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে আবাস সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে টাকা না দেওয়ার যে প্রস্তাব, এই অভিযোগ তুলে যে প্রস্তাব শাসক দলের পক্ষ থেকে আনা হচ্ছে, সেই প্রস্তাবেই কিন্তু কার্যত এই মুহূর্তে আলোচনা চলছে বিধানসভায়। বিরোধীদের ক্ষেত্রে এই বিষয় নিয়ে কিছু বলা হচ্ছে? দেখো, বিরোধীদের পক্ষ থেকে কিন্তু কার্যত এই যে অভিযোগ যেটা শাসক দলের পক্ষ থেকে তোলা হয়েছে, তার কিন্তু নির্দিষ্টভাবে বিরোধীদের একাধিক এমএলএ তার জবাব দিচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে সেক্ষেত্রে তার বক্তব্য তিনি রাখতে চলেছেন। মানে সেই জায়গা থেকে তাদের যেটা স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে টাকা দেওয়া হলেও নির্দিষ্টভাবে তার হিসেব দেওয়া হয় না, এবং সেই টাকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সেই টাকা চুরি হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছে। ফলে সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা হচ্ছে টাকা দেওয়ার বিপক্ষে নয়, কিন্তু টাকা দিলে সেই টাকা চুরি হবে। সেই কারণেই কিন্তু সেই বিষয়টাই কিন্তু কার্যত তারা তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরে তাদের বক্তব্য রাখছেন। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।